ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শাহাদত বরণ করেছে। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটা অন্যান্য দলের মতো রাজনৈতিকভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না। ইনকিলাব মঞ্চ আপনারা জানেন, সে যেই রাজনীতি করত তার রাজনীতির ধরন ছিল এমন যে আপনি ঘুষ খেতে পারবেন না, পার্লামেন্টে গিয়ে সম্পদ চুরি করে কানাডায় গিয়ে বেগমপাড়া বানাতে পারবেন, বুঝলেন এই কথা? আপনি সম্পদ লুট করতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না, মানুষকে হত্যা করতে পারবেন না, আপনার মতের বিরুদ্ধে গেলেই, বুঝেন নাই? এই কথাগুলো বলেছিল, এগুলো খারাপ কথা না? গত জুমার পরে তাকে দুর্বৃত্তরা হামলা করেছে, গত রাতে অফিসিয়ালি ঘোষণা হয়েছে সে ইন্তেকাল করেছে। নিঃসন্দেহে সে শাহাদত বরণ করে। আমার একটা আফসোস কি জানেন? এর জন্য দিনের জ্ঞান অর্জন করা দরকার। মনে করে আমি আপনারে বলি, একজন ব্যক্তি পাপিষ্ট, মানে প্রচুর গুনাহ করছে, মানে মনে করেন পৃথিবীর মধ্যে তার থেকে বড় পাপী আর কেউ নাই, কিন্তু আপনি যদি অতি বুদ্ধিমান হয়ে তাকে হত্যা করেন, তাকে কি করেন? মারেন। তা আপনি যে এত বোকা, একটাবার ভাবলেন না হাদিসের জ্ঞান নাই, যার কারণে হাদিসে হচ্ছে যদি আপনি কাউকে হত্যা করেন, কতল করেন, তাহলে সে যত পাপী হোক না কেন সে শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। আর তার যে সকল গুনাহ আছে সব আল্লাহ আপনার গায়ে চাপিয়ে দেবেন। এটা বলেন তো, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে? বুঝলেন না? হিংসা থাকতে পারে, আপনার মতের অমিল থাকতেই পারে, সবার কনসেপ্ট কি এক? বুঝলেন না? সবার চিন্তাধারা এক হইলে কি দুনিয়া এমন হতো ভাই? কিন্তু মানুষ বোঝে না, হত্যা করলে তো ক্ষতি আপনার, আপনি হত্যা করছেন, আপনি বিপদে পড়ছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হত্যা করলো সে শহীদি দরজা পেয়েছে, মানে হত্যা করছে ওই ব্যক্তি মারা গেছে, শহীদ হয়ে গেছে, আর তার সব গুনাহ এখন তোমার কাঁধে। আর পবিত্র কোরআন বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে কাউকে হত্যা করেছে, মনে রাখবে সে একটা নফস বা একটা মানুষকে হত্যা করে নাই, সে সমস্ত মানুষকে হত্যা করেছে। এর জন্য যারাই হত্যা করেছে আমরা তাদেরকে বলবো তোমরা কখন লাভবান হতে পারো না, তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সে যদি পাপীও হয়, বেনামাজিও হয়, শুধু ঈমান নিয়ে মরতে পারে, তাহলে সে কোথায় গেছে? আর এই ব্যক্তি অবশ্যই সে নামাজ পড়তো, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দেন, পড়ে না আমিন। আমরা যেন ওই যে পারস্পরিক কিছু বিরোধ আছে না, সম্পদ নিয়ে, ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে আছে না নাই, এইগুলা নিয়ে কি আপনি আপনার ভাইয়ের সাথে খুন খারাপিতে যাবেন? দেখা যায় অনেক এলাকায় মারামারি করে। মারামারি ভালো কাজ না তো, মারামারি ভালো কাজ, কিন্তু কেউ যদি কারো উপর মারতে পারে, মনে করতে পারে সে মনে অনেক শক্তিশালী হয়ে গেছে, এটা বুকা, বুঝলেন না? বীর পুরুষ কখনো মারে না, বীর পুরুষ কি করে না? প্রতিদ্বন্দ্বী হবেন আপনি, মানে আপনি যদি আমাকে হত্যাই করে ফেলেন তো প্রতিদ্বন্দ্বী হবেন কেমন? যোগ্যতা থাকলে আমার সাথে আসেন, বুঝলেন না? এর জন্য যারা রাজনীতি করে ওগুলো তো মূর্খ সুর্খ অধিকাংশই। রাজনীতি করতে হলে জ্ঞান লাগে, কি লাগে? বুদ্ধিমান যে সে নিরাই হয়, যে বুদ্ধিমান সে কি হয়? নিউট্রাল থাকে। যারা বুদ্ধিমান জ্ঞানী তারা বেশি কথা বলে না। আপনারা তো বিচারই করেন, দেখেন না যারা বিচারক তারা বসে সব প্রথমে শুনে, মনে করেন জজ বেশি কথা কয়, অনেকক্ষণ চিল্লাইতে অ্যাডভোকেটের অবস্থা খারাপ, ও লাস্টে শুধু মুখ বন্ধ করে একটা সিগনেচার দিয়ে দেয়, কাজ শেষ, খতম, ওয়েব, এই পারান না? তাহলে যে জ্ঞানী সে কম কথা বলে না বেশি বলে? কম কথা বলে। মনে হয় জজ বিচারক, আপনার এলাকায় মুরব্বীরা বিচার করেন না, আপনারা বিচারককে বেশি কথা বলে, বিচারক সব অভিযোগ শুনে লাস্ট পর্যায়ে একটা সমাধান দিয়ে দেয়, শেষ। তা আপনি যদি রাজনীতি করবেন, মাথা ঠান্ডা না করতে পারলে আপনি রাজনীতি করতে পারবেন? আর এই দেশটাকে উশৃঙ্খল করা হয়েছে এমনভাবে যে এখন বাবা সন্তানের কোলেও নিরাপদ না। আল্লাহ আমাদের এই জন্মভূমিকে, মাতৃভূমিকে হেফাজত করেন, পড়েন আমিন। এর জন্য আপনাকেও ভালো হতে হবে, আমাকেও ভালো হতে হবে। এবার মসজিদের মেম্বর থেকে এক পর্যন্ত মসজিদ ইমাম সাহেব যেমন দুর্নীতিবাজ, মুসল্লিও দুর্নীতিবাজ, রাষ্ট্র দুর্নীতিবাজ, যার কারণে দেশের অবস্থা খুবই একদম লঙ্গভঙ্গ হয়ে গেছে। ইমাম সাহেব যদি ইমাম সাহেবের জায়গায় ঠিক হয়ে যায়, মুসল্লির জায়গায়, তাহলে রাষ্ট্রের জায়গায় ঠিক হইব না? বুঝেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটা, এটা আপনার আমার দেশ না, এটা ঠিক করবে কে? আপনি আর, বুঝেন এই কথা? আপনি যে বলেন রাষ্ট্র ঠিক করে না, রাষ্ট্র তো আপনি, রাষ্ট্রকে আপনি জনগণ রাষ্ট্র। তা আপনি আমি যদি ভালো হয়ে যাইতে রাষ্ট্র ভালো হয়ে যাবে না? মসজিদের ইমাম সাহেব কখন ঠিকঠাক চলবে? যখন মুসল্লি সচেতন হবে, বুঝেন এই কথা? মুসল্লি কমিটি সচেতন মানে ইমাম সাহেব সোজা। ইমাম সাহেব কিরে মুসল্লি তো এলোমেলো, তো ইমাম সাহেব ফাতারে হাঁটবে, কথা বুঝতে পারছেন? তো ইমাম সাহেব ঠিক করতে গেলে বলতে হবে না ইমাম সাহেব আপনি ঠিক হয়ে যান, মুসল্লি একটু ঘাড় উচ্চা করে দাঁড় করাইলে ইমাম সাহেব এমনি ঠিক হয়ে যাবেন, কথা বুঝতে পেরেছেন? তো রাষ্ট্র ঠিক করতে গেলে আমরা যারা আছি, আমরা যদি ঠিক হয়ে যাই, রাষ্ট্র অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জ্ঞানগুলো বুঝার তৌফিক দিন, পড়েন আমিন।